আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কথা বলার মতো কোনো ভাষা কি বলবো বুঝতে পারছি না। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সামনে যারা আছেন, আমি আমার ছাত্র জীবনের সূচনাতেই যে মানুষটিকে, দুজন মানুষকে দেখে আমি খুব বেশি আলোড়িত হয়েছিলাম, মতিউর রহমান মল্লিক, আজম ওবায়দুল্লাহ। এবং দুজন মানুষ আমার জীবনের, আমি যাদেরকে আইকন, আইডল হিসেবে সামনের দিকে নিয়ে এসেছিলাম। সম্ভবত যখন উনি শিশু সংগঠনে আছেন, এই সময় তার সাথে আমার দেখা এবং সাক্ষাৎ বগুড়ায়। এবং যে কথাটি বাইজিৎ ভাই বলেছেন যে উনি যেখানে যেভাবে যেতেন তখন সেই ভাষাটি প্রয়োগ করতেন। তখন থেকেই ওই একদিনের একটি প্রোগ্রামেই আমার নাম তিনি, পর যতবার দেখা হয়েছে একেবারে আমৃত্যু দেখা হলেই বা সালাম দিলেই বা ফোন করলেই মাহফুজ ক্যাঙ্কা আসো, কী করিচ্ছ, মানে বগুড়ার ভাষায় তিনি ওই টোনে কথাবার্তা বলতেন। তো এই যে ভালোবাসা, বুকে আগলে নেয়ার যে আকর্ষণ, সেই আকর্ষণীয় ব্যক্তিত্ব তিনি ছিলেন। তিনি যেমন শিশুদের, তিনি তরুণদের স্বপ্নের জায়গা তৈরি করতে পেরেছিলেন, তরুণদের সাহসের জায়গা, চেতনা তৈরি করতে পেরেছিলেন। এই বাংলাদেশের মাটি মানুষের যে সংস্কৃতি, যে আকাঙ্ক্ষা, বিশ্বাসী যে চেতনা, এই চেতনাকে উচ্চকিত করবার জন্য যে সাংগঠনিক দক্ষতা, সেই দক্ষতা তার মধ্যে ছিল এবং সেই জায়গায় নিয়ে গেছেন। কবি মতিউর রহমান মল্লিক যেভাবে সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনটাকে একটি সংগঠন থেকে আন্দোলনে রূপায়িত করেছিলেন, তিনি চলে যাওয়ার পরে আমরা খুব ভেঙে পড়েছিলাম যে এই হাল কে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে দিলেন ডক্টর আজম ওবায়দুল্লাহকে, এবং তার নেতৃত্বে দেশীয় সাংস্কৃতিক সংসদের যে স্রোতধারা যেভাবে সারা দেশে ছড়িয়েছে, আমরা একটি নতুন বাংলাদেশ পাওয়ার পরে অনেক প্রত্যাশা করেছিলাম। তার সাথে অনেকবার, অনেক দিন দেশীয় অফিসে একসাথে বসে কথা বলা, এবং সবশেষে একদিন শুয়ে শুয়ে, একই বিছানায় শুয়ে শুয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক স্মৃতিচারণ, অনেক স্বপ্নের কথা তিনি শোনালেন। এবং আমরা যারা তার পরবর্তী প্রজন্ম যারা কাজ করছি, উনি একেবারে বিভাগগুলো ধরে ধরে, জেলা ধরে ধরে, এইভাবে ধরে ধরে উনি অনেক পরিকল্পনার কথা বললেন, অনেক ব্যক্তি নিয়ে অনেক স্বপ্নের কথা বললেন। যে পরিবেশটি আমরা দীর্ঘদিন পাইনি, সেই পরিবেশটি পাওয়ার পরে তার যে স্বপ্নের বিস্তার, তার যে স্বপ্নের বিচরণ, যে ধরনের একটি প্ল্যান পরিকল্পনা, সেই পরিকল্পনাটি তার হৃদয়ে রেখেই মহান আল্লাহর দরবারে হাজিরা দিলেন। আমি কদিন আগে জাস্ট অসুস্থ হওয়ার খবরটা পাওয়ার পরে যখন যোগাযোগ করবার চেষ্টা করছিলাম, আমাদের মনিরুল ইসলামরা যখন ওখানে গিয়েছিল, সবশেষে যেদিন উনি একটু সুস্থতার কথা শুনছিলাম, মোস্তফা জামান আব্বাসী স্যার ইন্তেকালের পরে আমরা কিছু সংস্কৃতি কর্মী নিয়ে চিন্তা করছিলাম, কথা বলছিলাম যে আব্বাসী ভাইয়ের জানাজা ওখানে হলো, ওবায়দ ভাই সুস্থ থাকলে হয়তো একটা অন্যরকম ডিসিশন নেওয়া যেত, তাকে বাইতুল মোকাররমের দিকে নিয়ে একটা বড় ধরনের কিছু করার চিন্তা থাকতে পারত। এইরকম কথাগুলো হতে হতে রাত্রে, অনেক কথা হতেই রাত্রে 1টার দিকে হঠাৎ করে সংবাদ পেলাম উনি চলে গেছে। যা হোক, আমি কথা বলবো না, আমাদের গুণীজনরা কথা বলবে। আজকে দৈনিক সংগ্রামের সাহিত্য পাতায়, দৈনিক নয়া দিগন্তের সাহিত্য পাতায় আমি তাকে নিয়ে ভিন্ন ভিন্নভাবে একটু মূল্যায়ন করে ছোট ছোট লেখার চেষ্টা করেছি, আপনার সুযোগ হলে দেখবেন। আসলে তার যে বইগুলো, 3টা ইংরেজি বই, এই 3টি ইংরেজি বই তরুণদেরকে যেভাবে ইনফ্লুয়েন্স করেছে, তারপর তার যে তারুণ্যের ভাবনা, আরও যে 4টি যে বাংলা বই, সাহিত্য সংস্কৃতের বইটি সহ, প্রত্যেকটার মধ্যে একটি কথাই তিনি উচ্চকিত করবার চেষ্টা করেছেন, যে কথাটি কবি মতিউর রহমান মল্লিক কবিতার ভাষায় বলেছেন, সাহসের সাথে কিছু স্বপ্ন জড়াও, তারপরে পথ চলো নির্ভয়, আঁধারের ভাঁজ কেটে আসবে বিজয়, মুক্তির লগ্ন সে নিশ্চয়। এই কথাটিকেই তিনি মনে হয় সব গ্রন্থেই ব্যাখ্যা করেছেন। একজন তরুণকে জাগিয়ে দেওয়ার জন্য, বিপদ থেকে তাকে নতুন এই যে মোবাইল টেকনোলজি, যে বিশ্বায়ন, তথ্য প্রযুক্তির উৎকর্ষতা, এই সময় একজন তরুণ কিভাবে নিজেকে সেভ করবে, নিজেকে উচ্চকিত করবে, নিজের চিন্তাকে
শানিত করবে, বিশ্বময় ছড়িয়ে দেবে, এই ভাবনাগুলো তিনি ছড়িয়ে দিয়েছেন তারুণ্যের মধ্যে। আজকে তিনি চলে গেলেন, আমরা অনেকটাই মানে পুরোপুরিভাবেই অসহায় হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে তার জায়গা পূরণ করে দেবেন। আল্লাহর কাছে এইটুকু আর্জি, তাকে তুমি ভালোবেসেছো, নিয়ে গেছো, অন্তত আরও কিছু মল্লিক দাও, আরও কিছু আজম ওবায়দুল্লাহ দাও, যারা অন্তত আমাদের স্বপ্নের যে সাংস্কৃতিক বিপ্লব, স্বপ্নের যে মানবতা কল্যাণে মুক্তির যে বিপ্লব, এই বিপ্লব যেন সামনের দিকে, বিপ্লবের কাজ যেন সামনের দিকে এগিয়ে নেবার মতো, নেতৃত্ব দেবার মতো, বিপ্লবকে সংগঠিত করবার মতো যে নেতৃত্ব দরকার, আল্লাহ তাআলা তুমি সেই নেতৃত্ব দান করো। আর আজম ওবায়দুল্লাহ, মতিউর রহমান মল্লিক যারা চলে গেছেন, মুকুল চৌধুরী কয়েকদিন আগেই চলে গেছেন, মুকুল চৌধুরী যাওয়ার পরে ওবায়দ ভাইয়ের সাথে এই নিয়ে কথা হলো, আসাদ বিন হাফিজ চলে গেলেন। এভাবে মনে হচ্ছে আমাদের সাহিত্য সংস্কৃতির অঙ্গনটা ক্রমশ ফাঁকা হতে চলেছে। আল্লাহর কাছে এইটুকু প্রার্থনা করি, হে পরওয়ারদিগার, তুমি যোগ্য মানুষ আমাদের দাও। শিল্প সংস্কৃতির যে আগ্রাসন চলছে, মাদকের যে আগ্রাসন চলছে, বিদেশি যে আগ্রাসন আমাদের সুন্দর বাংলাদেশটাকে খেয়ে ফেলছে, অজগর সাপের মতো গিলে খেলতে চাচ্ছে, এই জায়গা থেকে তুমি হেফাজত করো। আজম ওবায়দুল্লাহকে, এরকম আরও কিছু আজম ওবায়দুল্লাহ আমাদের মতো তৈরি করে দাও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।